নীরব ক্লান্তি অভ্যাসে পরিণত হওয়া এক সংকট। সড়কের শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ মানে একদিনের সমস্যা নয়, এটা এমন এক ধারাবাহিক সংকট যার প্রভাব প্রতিদিন মানুষের জীবনের উপর পড়ে, কিন্তু ধীরে ধীরে সেটাই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। আমরা যেটাকে হালকাভাবে ট্রাফিক জ্যাম বলে এড়িয়ে যাই, বাস্তবে সেটাই সময়, শক্তি ও মানসিক স্থিতির দীর্ঘমেয়াদী ক্ষয়ের নাম। এই ক্ষয় চোখে পড়ে না, পরিসংখ্যানেও ধরা পড়ে না, কিন্তু প্রতিদিন হাজারো মানুষের জীবনে নীরবে কাজ করে যায়। প্রতিদিন সকালেই মানুষ ঘর থেকে বের হয় কাজের উদ্দেশ্যে। কেউ অফিসে, কেউ কারখানায়, কেউ দোকানে, কেউ খোলা আকাশের নিচে দিনমজুরির খোঁজে। কিন্তু গন্তব্য পৌঁছানোর আগেই তাদের দিনের বড় একটি অংশ আটকে যায় রাস্তায়। বাস নড়ে না, রিকশা এগোয় না, হর্নের শব্দে বাতাস ভারী হয়ে ওঠে। ঘড়ির কাঁটা এগোয়, কিন্তু মানুষ এগোতে পারে না। এই অপেক্ষা কোনো একদিনের দুর্ভোগ নয়, এটাই নিয়ম, এটাই প্রতিদিনের বাস্তবতা। এখান থেকেই শুরু হয় সড়কের শৈত্যপ্রবাহ। একজন অফিসগামী মানুষ যদি প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা রাস্তায় হারায়, সেটাকে শুধু দেরিতে পৌঁছানো বলে ব্যাখ্যা করা যায় না। এর অর্থ কম ঘুম, জমে থাকা শারীরিক ক্লান্তি, কাজে মনোযোগ কমে যাওয়া এবং দিনের শেষে পরিবারের জন্য শক্তি না থাকা। এই ক্ষয় একদিনে বোঝা যায় না, ধীরে ধীরে সেটা শরীরের ভেতরে, মনের ভেতরে জমতে থাকে। মানুষ টের পায় না ঠিক কখন সে ক্লান্ত হয়ে পড়েছে, শুধু একদিন বুঝতে পারে সে আর আগের মতো নেই। এই শৈত্যপ্রবাহ সবচেয়ে বেশি ভোগায় তাদের যাদের কোনো বিকল্প নেই, যারা প্রাইভেট গাড়ি কিনতে পারে না, যারা বাস ছাড়া চলতে পারে না, যারা কাজ না করলে সংসার চলে না। তাদের জন্য রাস্তা মানে শুধু যাতায়াতের পথ নয়, এটাই প্রতিদিনের প্রথম শিফট। বেতনহীন, স্বীকৃতিহীন, কিন্তু অনিবার্য। অফিস শুরু হওয়ার আগেই তারা ক্লান্ত হয়ে পড়ে, অথচ এই শ্রমের কোনো হিসেব নেই, কোনো স্বীকৃতি নেই। শহর বড় হয়েছে, জনসংখ্যা বেড়েছে, গাড়ির সংখ্যা বেড়েছে বহুগুণ, কিন্তু সেই অনুপাতে বাড়েনি রাস্তার সক্ষমতা, ব্যবস্থাপনা কিংবা শৃঙ্খলা। উন্নয়নের কথা শোনা যায়, নতুন প্রকল্পের ঘোষণা আসে, ভবিষ্যতের আশ্বাস দেওয়া হয়, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের কষ্ট কমে না। নীতির ভাষা আর বাস্তব জীবনের অভিজ্ঞতার মধ্যে যে গভীর ফাঁক, এই শৈত্যপ্রবাহ প্রতিদিন সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সড়কে শৈত্যপ্রবাহ শুধু শারীরিক কষ্টের বিষয় নয়, প্রতিদিন একই ভিড়ে আটকে থাকতে থাকতে মানুষ রাগী হয়ে ওঠে। সহনশীলতা হারায়, ছোট ছোট বিষয় বিস্ফোরিত হয়, কিন্তু কেউ প্রকাশ্যে অভিযোগ করে না, কারণ সবাই ধরে নিয়েছে এটাই তো স্বাভাবিক। আর ঠিক এখানেই এই শৈত্যপ্রবাহ সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। যখন কোনো কষ্ট স্বাভাবিক হয়ে যায়, তখন সেটার বিরুদ্ধে লড়াই করার ইচ্ছেটাই হারিয়ে যায়। প্রতিদিনের সেই নীরব কষ্টে যা শহরের ভেতরে বাস করা লাখো মানুষের জীবনে ঘটে, কিন্তু খুব কমই আলোচনায় আসে। এটা কোনো নাটক নয়, কোনো একদিনের দুর্ভোগ নয়, এটাই আমাদের শহরের বাস্তবতা, এটাই সড়কের শৈত্যপ্রবাহ, যা আমরা প্রতিদিন অনুভব করি, কিন্তু অভ্যাসের আড়ালে ঢেকে রাখি। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।